নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে ছানার পায়েসের একটি রেসিপি নিয়ে। ছানার পায়েস তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। জাল দিয়ে আমি দুধ ঘন করে নিয়েছি। 1 লিটার 250 ml আমি দুধ গরম বসিয়েছি। দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দুধটার আমি ছানা কাটিয়ে নেব। দুধ বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, অল্প ঠান্ডা করে নেব। ছানা কাটাবার জন্য নিয়ে নেব ভিনিগার আর দিয়ে দেব জল। দুধ আমি অল্প ঠান্ডা করে নিয়েছি। এইবার ভিনিগার আর জলের মিশ্রণটা অল্প অল্প করে মেশাতে থাকবো আর এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ছানার জল পুরোপুরি আলাদা হয়ে যায়। দুধ থেকে ছানা কাটতে শুরু করে দিয়েছে। দুধ থেকে ছানার জল আলাদা হয়ে গেছে। ছানা ছেঁকে নেব। আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। এইভাবে আরও 15-20 মিনিট রেখে দেব, ছানা থেকে যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। ছানার পায়েস তৈরি করার জন্য অন্য একটি কড়াইতে নিয়ে নেব জাল দিয়ে ঘন করে রাখা দুধ। দুধটাকে আবারও বেশ ভালো করে ফুটিয়ে নেব। ছানার থেকে আমার এক্সট্রা জলটা ঝরে গেছে। হাতে যদি সময় না থাকে একটা চামচের সাহায্যে এইভাবে প্রেস করে করেও জলটা বের করে নিতে পারেন। ছানা একটু ভেঙে নেব, খুব বেশি ভাঙবো না। আর দিয়ে দেব চিনি। আমি আমার স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারটা করলাম। প্রায় 75 গ্রামের মতো। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এতে পায়েসে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও 3-4 মিনিট চিনি দেওয়ার পরে দুধ বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব ছানা। দুধের সাথে ছানা বেশ ভালো করে মিক্সড করে দেব।
এইভাবে ছোটো ছোটো একটু টুকরো করব। দুধের সাথে আরও 3-4 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো দুধের সর। যেই পাত্রটা করে আমি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম তার 4 সাইডটা কাচিয়ে আমি এই সরটা পায়েসে অ্যাড করলাম। দুধের সাথে ছানা 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর সব শেষে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, যেটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ড্রাই ফ্রুটস অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, বাদও দিতে পারেন। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ছানার পায়েস সার্ভ করার জন্য রেডি। আপনারা চাইলে ফ্রিজে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। এর ঠিক ঘনত্ব এমন হয়েছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই ছানার পায়েসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।